বিসমিল্লাহির রহমানির রহিম। 16 মে 2025 ভারতের সাথে আমাদের সম্পর্কটা কি, এটা ডক্টর ইউনূস সাহেবকে পরিষ্কারভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। আমি ডক্টর ইউনূস সাহেবের একজন ভক্ত, আমি ওনাকে ভালোবাসি, সব ঠিক আছে, কিন্তু ডক্টর ইউনূস সাহেব তার একা দেশ চালান না। ওনার আশেপাশে অনেক সংস্থা থাকে, অনেক প্রতিষ্ঠান থাকে, অনেক ব্যক্তি থাকে, পার্সন থাকে, তারা সবাই মিলেই ওনাকে সহায়তা করেন, তারপর দেশটা চলে। সবচেয়ে দুঃখের বিষয়টা হলো আজকে বাংলাদেশের হাই কমিশনার যিনি বা রাষ্ট্রদূত যে নামেই বলেন, দিল্লিতে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তার সাথে ভারতীয় রাষ্ট্রপতির আজকে সৌজন্য সাক্ষাৎ এবং পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান। এটার আওয়াজ রাষ্ট্রপতিকে জানাতে হয়। প্রধানমন্ত্রী থাকুক, কিন্তু নিয়ম হলো প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবে, রাষ্ট্রপতি তাকে গার্ড অফ অনার দিবে। একটা দেশের প্রেসিডেন্টকে যেভাবে দেয়, প্রেসিডেন্টের পক্ষ থেকে তার রাষ্ট্রদূতকে সেভাবে দেয়। বাংলাদেশের রাষ্ট্রদূতকে আজকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে যেন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দেয়। যাওয়ার 3 ঘন্টা আগে ভারত সরকার পরিচয় প্রদান অনুষ্ঠানটা বাতিল করে দেয়। হয় বাংলাদেশের ফরেন এম্বাসিকে জানিয়েছে, আমাদের ফরেন অফিসকে, ফরেন অফিস হয়তো রাষ্ট্রদূতকে জানিয়েছে। আসলে রাষ্ট্রদূতটা যে পরিচয়পত্র পেশ করবে এটা বাতিল হয়ে গেছে। এটা অত্যন্ত লজ্জার। জাতি হিসাবে আমরা বাংলাদেশে যতই দলাদলি করি না কেন, আমাদের হাজার ভুল থাকতে পারে, হাজার দলাদলি থাকতে পারে, কিন্তু বৈদেশিক নীতির বিষয়ে আমাদেরকে এক থাকতে হবে। তাহলে বাংলাদেশে রাষ্ট্রদূতকে যে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানটা যে স্থগিত করলো 3 ঘন্টা আগে বা বাতিল করে দিল, এটার অর্থ আমরা কি বুঝবো? এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। আমরা তখন ছাত্র ছিলাম। যারা আমার ভিডিও দেখেন, যাদের বয়স 60-এর কাছাকাছি, তাদের মনে থাকার কথা, আমেরিকা হাওয়ার্ড বি শেফার্ড, সম্ভবত হাওয়ার্ড বি শেফার্ড নামে একজন ব্যক্তিকে ভারতে রাষ্ট্রদূত বা অ্যাম্বাসাডার নিয়োগ দিয়েছিল। তো নিয়ম হলো অ্যাম্বাসাডার নিয়োগ দেওয়ার আগে ওই ব্যক্তি সম্পর্কে ওই রাষ্ট্রে, যে রাষ্ট্রে পাঠাবে সেই রাষ্ট্রের কাছে পাঠাতে হয়। তা রাষ্ট্র যদি অনুমোদন দেয় তাহলে একে পাঠানো হয়। তখন ছিল ইন্দিরা গান্ধী। সে কূটনীতির ভাষায় সুন্দর বলছে যে তোমার দুষ্ট বালককে আমি আমার দেশের রাষ্ট্রদূত বা অ্যাম্বাসাডার নিয়োগ দিতে আমি অনুমোদন দিতে পারি না। এটা কে বলেছে? ইন্দিরা গান্ধী। দুষ্ট বালক। পরবর্তীকালে সেই ব্যক্তিকে বাংলাদেশে বা নেপাল, আমার এই মুহূর্তে মনে পড়ছে, হাওয়ার্ড বি শেফার্ড সম্ভবত বাংলাদেশে তাকে আমেরিকা নিয়োগ দেয়। বাংলাদেশের পরে সম্ভবত সে আবার নেপালে গিয়েছিল। এর সাথে জমানার কথা বলছিলাম। আমি তখন ছাত্র, আমরা তখন রাজনীতি করি, প্রতিদিন পত্রিকা পড়ি, বিভিন্ন ধরনের বই পড়ি আমরা। এই ছিল ইন্দিরা গান্ধীর ডাঁট। আসেন আপনি পাকিস্তান, যাকে নিয়ে আমরা তুচ্ছতাচ্ছিল্য করি, ভঙ্গুর রাষ্ট্র। মালহোত্রা নামে একজন ভদ্রলোককে পাকিস্তানে নিয়োগ দেওয়া হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে। পাকিস্তান সরকার তাকে গ্রহণ করেনি। যতটুকু জানি সে নাকি রয়ের বিশাল অফিসার এই ধরনের। সেই ভদ্রলোক নাকি বাংলাদেশে আছে, জানি না, শোনা কথা। তাহলে বাংলাদেশের রাষ্ট্রদূতকে যে অপমানটা করলো, এখন আমরা দেখতে চাই বাংলাদেশের ইউনূস সরকার বলে কোনো শব্দ না, যে সরকারি থাকুক ক্ষমতায়, তারা কি রিয়েক্টটা করে, বুকের পাটা দেখতে চাই আমরা। বাংলাদেশে যারা এখন রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে আছে, অর্গানে আছে, পররাষ্ট্র বিষয়ে আমরা তাদের বুকের পাটা দেখতে চাই। কীভাবে দেখতে চাই? এখন বাংলাদেশের উচিত হবে বাংলাদেশের যে রাষ্ট্রদূতকে তারা সাক্ষাৎ দেয়নি, তার নিয়োগ বাতিল করে তাকে বাংলাদেশে নিয়ে আসা। দিল্লিতে একজন সাধারণ মানের ব্যক্তিকে হাইকমিশন দ্য চার্জ বা অ্যাম্বাসাডার দ্য চার্জ দিয়ে তাকে বসিয়ে রাখা, পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত না দেওয়া। অপর পক্ষে যদি পারে, বাংলাদেশে যদি ওই মালহোত্রা সাহেব থাকে, তাকে বের করে দেওয়া। এবং বাংলাদেশে যে ভারতীয় রাষ্ট্রদূত আছে তাকে বহিষ্কার করা। দিল্লিতে দিবে বাংলাদেশে একজন মাঝারি গোছের চার্জ, বলবে যে ইন্ডিয়াকে তোমরা আমার এখানে একজন চার্জ, এত বড় অ্যাম্বাসাডার আমার দরকার নেই। আমরা এটাই দেখতে চাই। ইজ্জত বলে কথা। আমাদেরকে মনে রাখতে হবে, ভারতের সাথে সবসময়, আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক ভিডিও দিয়েছি যে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যতটুকু আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার, অবশ্যই আমি তো বেশি বাড়াবাড়ি নয়। আমার বহু ভিডিও দেখবেন, আমি সবসময় বলছি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সে আমাকে পছন্দ করুক আর না করুক, আমি তাকে করি বা না করি, কিন্তু থাকতে হবে। তাহলে বাংলাদেশ এখন বুকের পাটা দেখাতে হবে। ইউনূস সাহেবের পাশে যারা আছে তারা এই বুকের পাটা দেখানোর জন্য ইউনূস সাহেবকে পরামর্শ দিতে হবে। কারণ ইজ্জতের প্রশ্ন। শুধু তা না, আমরা মনে করি যে ভারতের সাথে আমাদের যে বিষয়গুলো আছে এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ফয়সলা উচিত। এই শুধু ভারত বিরোধিতা করব, এটা আমি রাজনীতি করি না।
আমার সাথে ভারতের কি কি সম্পর্ক থাকবে, কি কি সম্পর্ক থাকবে না, এটা জাতির সামনে পরিষ্কারভাবে এটা আপনার তুলে ধরা দরকার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।